নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আমি আজকে সকালবেলা এখানে সংস্কৃত পড়ছি। আর সংস্কৃত 2 লাইন মুখস্থ করতে দিয়েছে আমার পড়ার আন্টি। তো 2 লাইন পড়ে আমার তারপর পড়ার ছুটি হয়ে যাবে। তো তারপর আমি ছাদে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী ফুল হয়েছে। আজকে কিন্তু প্রচুর ফুল হয়েছে গাছে। আমি আগে দেখে এসেছি, তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক। দেখো, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক প্র্যাকটিস করেছি। আর এই দেখো কী প্র্যাকটিস করছি। আমাকে অবশ্যই জানাবে তো যে আমার হাতের লেখাটা কেমন। আমি জানি খুবই বাজে, তাও তো ওখানে আমি সংস্কৃত পড়ছি, শ্লোক 1 2 লাইন পড়ে হয়ে যাবে। যে আমি এখন ছাদে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদের দেখাই, আমাদের এটা হচ্ছে ছাদের হল ঘর। এখানে ওয়াশিং মেশিনও আছে। যে ছাদে এসে গেছি, আর জাস্ট দেখো কত ফুল হয়েছে। তোমাদের দেখাচ্ছি, তারাও তো জুম করেও দেখানোর চেষ্টা করেছি। জাস্ট দেখো প্রচুর ফুল হয়েছে। আর আগের দিনতেই গোলাপি জবা গাছটায় বলতে গেলে 15-16টার বেশি ফুল হয়ে গেছিলো। এখানে হলো 2টো জবা, 2টো হয়েছে। দেখো, অনেক রিক্সে ফোনটা বাইরে বার করে দেখাচ্ছিলাম তোমাদের। এখানে সব গাছে, প্রত্যেক গাছে প্রচুর প্রচুর ফুল হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লেবুও আমাদের গাছে প্রচুর হয়। আর লেবুগুলো যা টেস্ট না, আর কি সুন্দর স্মেল, পুরো গন্ধরাজ লেবুর মতন। তো প্রচুর তুলসী গাছও হয়েছে, আরও ফুল হয়েছে, দেখাচ্ছে তারও। তো জাস্ট এই ফুলটা দেখো, এটা হচ্ছে পঞ্চমুখী জবা। ফুলটা আমার তোলা হয়ে গেছে, তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমার ফুল তুলছে। আর যখন আমি এই ফুলটা দেখতে গেছি, আমি যখন এটা হাতে করে তুলেছি না, এত বড় আমার হাতটা অব্দি দেখে গেছে। তোমাদেরকে একটু ছবিও দেখিয়ে দেবো আমি। এখানে বজরংবলী জবাও হয়েছে, দেখতে পাচ্ছ, কারণ 2-3টে হয়েছে জবা। এখানে আমার মা কিন্তু ঠাকুরের ফুল তুলছে পুজো দেওয়ার জন্য। নীলকণ্ঠ গাছেও কত ফুল হয়েছে। আমাদের নিচে নীলকণ্ঠ গাছ হয়েছে, মানে আমাদের ঘরের সামনে। নিচে আমাদের যে দোতলা ঘর, সেখানেও আমাদের গাছ বসানো, সেখানে নীলকণ্ঠ জবা হয়েছে। তারপর নীলকণ্ঠ জবাই বলি, সরি, নীলকণ্ঠ ফুল। আর তোমার মটরশুঁটি আর টমেটো গাছ হয়েছে, তোমাদের সেটাও একদিন দেখাবো ভিডিও করে। এখানে দেখতেই পাচ্ছ মামা ফুল তুলতে ভুলে গেছে, মানে দেখতে পাইনি এগুলো এত দূরে দূরে হয়েছে। তো তাই মাকে বললাম, মা এখানে তুলে দাও, আমি পাচ্ছি না তুলতে। তো মাই তাই তুলে দিল। চলো টাটা। তারপরে আবারও চলে এসছে। আর এখানে আমি আলপনা দিয়েছি, দেখো আলপনাটা 2 দিন আগেই দিয়েছি, আমি একা একা আলপনা দিয়েছি। সো চলো দেখাই। আমার মা এখানে আরও ফুল তুলেছে, মানে এবার সব ফুল তোলা হয়ে গেছে। তো সেই মুমেন্টটা দেখো, জাস্ট কত ফুল হয়েছে দেখো, মানে কি বড়। এই ফুলটার কথাই বলছিলাম, আমি পিঙ্ক কালারের, যে আমার হাতে ধরেনি, এত বড় ফুল। সব কটা জবাই আমাদের সেরা সেরা হয়। আমাদের গাছগুলো তো মানে প্রচুর বড় বড় হয়ে গেছে, আর অনেক দিনের গাছ। এখানে মা কিন্তু ফুল তুলছে, দেখতেই পাচ্ছ। তো এই মা এখানে এখনও ফুল তুলছে, এখনও বলতে গেলে ফুল বাকি। আর এগুলো ঠাকুরের শুকনো ফুল, যেগুলো আমি তুললাম এই ফুলের সাঁঝটাতে রেখে। সেই সাঁঝটা আমি মেলা থেকে কিনেছিলাম, 110 টাকা নিয়েছিল। অনেক দামাদামি করে 110 এসেছে, 200 টাকা বলছিল, জানো তো। এইটুকুনি ডালার দাম নাকি 200, আমি তো 200 টাকা দিইনি, তাই 110 টাকা আমি করে দিয়েছিলাম। এই হচ্ছে আজকে আমাদের গাছের টোটাল ফুল। চলো, এখানে আমি তুলসী ডালটাকে একাই একাই ভালো করে ধুয়ে নিয়েছি। আমার সাথে আমার মাও হেল্প করেছে। দেখতেই পাচ্ছ যে কারণ চারিদিকে কত তুলসী গাছ হয়েছে, জানো তো। আমাদের ছাদে প্রচুর তুলসী গাছ আছে। আমি আমার ক্রাফটেড ব্যাগের ওপর কপুরদের জন্য কিছু ফুল দিয়েছি। এইটা এই মানে যেটা দেখলে ব্লু কালারের পার্পেল কালারের মধ্যে, ওটা আমি বড় মাকে দেবো। আর বাদ বাকি সবই কিন্তু আমার 2 গপুর জন্য আছে। যে বড় মার কাছে চলে এসছে, এবার বড় মাকে সুন্দর করে ফুলটা দিয়ে দেবো। চলো বড় মার মাথায় ফুলটা দিয়ে দেওয়া যাক। মা যেই ফুলটা চায় সেটাই কিন্তু পায়। মাকে প্রত্যেক দিন প্রায় অন্য অন্য রকমের ফুল দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের রূপটা কি সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো। হচ্ছে গপুদের স্নানের ফুল সাজানোর মোমেন্টটা। এই দেখো, এবার আমি এখানে নামিয়ে গপুকে স্নান করিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দুজনকে স্নানের রূপে, দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে গপুদের দেখতে। কি বলবো। তো চলো এবার চন্দন মাখাই। আমি ওদের দুজনকে চন্দন মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরভাবে কিন্তু দুজনে স্নান করবে। অপুকে দেখা যাচ্ছে, অপুকে ছোট, তাই ও নিচে বসে আছে, মানে মুখটি দেখা যাচ্ছে। তার দূর করে কিন্তু দুজনকে স্নান করাবে।
দেখো আমি কত সুন্দর করে ঠান্ডাটা মাখিয়ে নেবো। মাখাচ্ছে বুঝতেই পারছি, ভালো করে মাখিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখাচ্ছি। একজন নদীতে আমি কিন্তু মাখতে খুব করে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি আর একটু চন্দনগুলো নিয়ে ভালো করে মাখিয়ে এবার দুজনকে ভালো করে মাখিয়ে দেবো চন্দনটা। আমি কিন্তু কালকে খুব সকাল থেকে স্নান দিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি করে স্নান করলে ভালো হয়েছে, আমার টাইমটা কম লাগে, তো তাই তাড়াতাড়ি করে ভালো করে স্নান দিয়ে দিয়েছি চন্দন মাখিয়ে। বিকালবেলা কত ভালো করে এখন দেখতে আমার তো বেশ ভালো লাগে দেখে স্নান দিতে বা ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। এবার আমি ননি সোনাকে মাখিয়ে দিলাম, ননিকে মাখাচ্ছি। আর ননির মুখটা দেখে না তোমরা। ফুলগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে দিলাম, আবার করতে নিজের জায়গা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম দুজনকে স্নান করানোর সময়। এবার ভালো করে ওদের গায়ে কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি, খুব মজা করে এই টাইমটাতে। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা গরম দুটো মিক্স আছে, তো আমি তো গরম জলই ইউজ করি। যতক্ষণ না প্রপারভাবে গরম করবো ততক্ষণ কিন্তু তারা ঠান্ডা জল ওদের লাগাবো না, বাচ্চা তো যদি ঠান্ডা লেগে যায় তাই না বলো। তোমরা কি তোমাদের গোপাল সোনাদেরকে ঠান্ডা জলে স্নান করাচ্ছ না গরম জলে? আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবো। আমার খুব ভালো লাগে প্রত্যেকটা গোপালের নিত্যদিনের সেবা শেয়ার করতে। বাট নিত্যদিন তো করতে পারি না, মানে প্রত্যেক দিন যে সেবা থাকা আমি পারি না, টাইম থাকে না, সেটা নিয়ে গানে ভয়েস সবেতেই উল্লেখ থাকে। স্নান হয়ে গেল, এই দেখো আমি স্নান করিয়ে দিয়েছি গপুদের, এবার সুন্দর করে সাজিয়েও দিয়েছি। খুব ভালো লাগছিল দেখে ফুল দিয়ে সাজানোর সময়। সো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইস, বাই বাই, স্টে টিউন।